জাভাস্ক্রিপ্ট দিয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট শুরু করার আগে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড নামে একটি সফটওয়্যার ইনস্টলেশন করতে হবে। ভিএস কোড হচ্ছে একটি কোড এডিটর যা ডেভেলপাররা জাভাস্ক্রিপ্ট লেখার জন্য ব্যবহার করে। এই ভিডিওটি দেখে আপনারা ভিএস কোড এবং নোড.js ইনস্টলেশন সম্পর্কে জানতে পারবেন। আমরা এটাও দেখব যে কোড রানার এক্সটেনশনটি কিভাবে কাজ করে। আমরা জানতে পারবো কিভাবে জাভাস্ক্রিপ্ট ফাইল রান করাতে হয় এবং console.log জাভাস্ক্রিপ্টে কিভাবে কাজ করে। আমরা একটি ব্রাউজার অন করে গুগল সার্চ ইঞ্জিনে যাই। এখানে সার্চ ফিল্ডে আমরা ভিএস কোড লিখে সার্চ দিচ্ছি। প্রথম রেজাল্ট টাইটেলে যাচ্ছি আমরা। এটা ভিজুয়াল স্টুডিও কোডের অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবো। আমরা ডাউনলোড ফর উইন্ডোজ ক্লিক করছি, যেহেতু আমাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ। ব্রাউজারে আরেকটি ট্যাব ওপেন করে আমরা নোড.js লিখে সার্চ দিব। প্রথম রেজাল্টে ক্লিক করে আমরা নোড.js এর অফিসিয়াল সেটে যাব ডাউনলোড করার জন্য। রেকমেন্ডেড ভার্সনটি আমরা ডাউনলোড করছি। ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড এবং ইনস্টল করার পর যদি আমরা ওপেন করি, এই স্ক্রিনটি আমরা দেখতে পাবো। লেফট সাইডের উইন্ডোটি আমরা চাইলে ওপেন অথবা ক্লোজ করে রাখতে পারি। লেফট প্যানেলের একদম নিচে প্লাগইনস এক্সটেনশনে ক্লিক করে আমরা কোড রানার লিখে সার্চ দেব। এই এক্সটেনশনটি আপনারা ইনস্টল করে নেবেন, এখানে অলরেডি ইনস্টল করা আছে। এই ট্যাবের ঠিক পাশে ডাবল ক্লিক করে আমরা আরেকটি ট্যাব ওপেন করব। ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করব। এবার এখানে আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি। নিচের এই প্যানেলটিকে মূলত টার্মিনাল বলা হয়। এটা যদি ওপেন করা না থাকে, সেক্ষেত্রে ভিউ থেকে টার্মিনাল ক্লিক করে অন করতে হবে। কোড আউটপুট প্যানেলের জন্য প্লে বাটনটি ক্লিক করুন, এতে কোড আউটপুট প্যানেল অন হবে। প্যানেলটি আপনারা চাইলে বড় ছোট করতে পারেন। চলুন আমরা তাহলে এবার জাভাস্ক্রিপ্ট কোড লিখি। console.log দিয়ে আমরা হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিংটি লিখলাম। প্লে বাটন দিয়ে কোডটি আমরা রান করলাম। আমরা হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিংটি আউটপুটে দেখতে পাচ্ছি। তো কংগ্রেচুলেশন, আপনি আপনার প্রথম জাভাস্ক্রিপ্ট কোড সাকসেসফুলি রান করতে পেরেছেন।